আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাথমেটিক্স 2 বইয়ের অধ্যায় 7 অর্থাৎ অন্তরীকরণ ধারণা অধ্যায়ের যে আমাদের 6 নাম্বার অঙ্কটা আছে যে লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ। তো 6 এর আই নাম্বারটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি অঙ্কটা লিখি তাহলে কি দাঁড়ায়? আমাদের বলছে এইটা কি বলছে লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ করতে বলছে, ঠিক আছে? তো এটারে আমরা জানি যেহেতু লগারিদম সূত্রের সাহায্যে অন্তরীকরণ করছে তার মানে অবশ্যই লগ নিয়ে আসতে হবে। তো যেহেতু লগ নিয়ে আসতে হবে তাহলে আমাদের এই যে মানটা দেওয়া আছে এটা সমান কিসের সমান ধরতে হবে? x y এর সমান। তাহলে আমরা সেটা লিখে নিই যে ধরি y ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ? আচ্ছা, তাহলে y সমান ধরেছে, এবার কি নিয়ে আসবো? লগ নিয়ে আসবো। তাহলে লগ y লগ আচ্ছা x টু দি পাওয়ার x তার পাওয়ার হলো x। আচ্ছা, আমরা জানি যে এখানে লগ m তার পাওয়ার n এর সূত্র করে, তাই না? তো এটা লগ আর x এর পাওয়ার হলো x, এটা হলো m এবং তার পাওয়ার হলো x, এটা হলো n, তাহলে m এর। তাহলে যখন আমরা জানি লগ এর পাওয়ার লগের যখন সাথে m থাকে এবং তার পাওয়ার n থাকে তাহলে nটা কোথায়? সামনে চলে আসে, তাহলে n log m। আচ্ছা, তাহলে এখানে আমাদের n হিসাবে কি আছে? x আছে, তার মানে x log x এর পাওয়ার আবার হলো x, হ্যাঁ? আচ্ছা, এটারে আবার একটু লক্ষ্য করি। আমরা এই x টাকে যদি আলাদা কল্পনা করি তাহলে এটা log, এটা হলো m আর এটা হলো n, তাহলে এই x টা আবার সামনে চলে আসে, তাহলে x x। আচ্ছা, এবং থাকে হলো log x। আচ্ছা, x গুণ হয়ে কি হয়ে যায়? x স্কয়ার log x। আচ্ছা, এখন লগারিদম সূত্রের সাহায্যে মানে লগারিদম সূত্রের সাহায্যে আমাদের ভাঙা শেষ। এখন কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? অন্তরীকরণ করে নেব। অন্তরীকরণ করে পাই। আচ্ছা, তাহলে আমাদের বাম পাশে কি আছে? log y। তাহলে আমরা ddx অফ log y লিখলাম। আবার এখানে x স্কয়ার log x আছে, এর আগে আমরা ddx লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি তাহলে log y কে আমরা কি করব? মনে মনে x কল্পনা করব। তাহলে ddx অফ log x সূত্র কি? 1/x, x সমান আছে y ইনটু আমাদের এই যে y টিকে তোকে আমরা মনে মনে x কল্পনা করেছি, এজন্য আমরা জানি কি করতে হয়? আবার y কে ddx করতে হয়। আচ্ছা, এবার দেখি যে এইখানে আমরা ddx x স্কয়ার কে u ধরবো, log x কে v ধরবো, তাহলে ddx uv এর সূত্র। তাহলে ddx uv এর সূত্র কি? u ddx v প্লাস v ddx u। তাহলে u হিসাবে আমাদের আছে x স্কয়ার, ddx v হিসাবে আছে আমাদের log x প্লাস v অর্থাৎ log x ddx u হিসাবে আমাদের কত আছে? x স্কয়ার আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে x স্কয়ার ছিল x স্কয়ার থাকলো, log x এর ddx করলে কত হয়? 1/x, তাহলে 1/x লিখলাম। তো এখানে ছিল log x, আচ্ছা ddx x স্কয়ার, তাহলে এটা হলো ddx x টু দি পাওয়ার n এর সূত্র। এটা সূত্র কি? nx n - 1। তো n হিসাবে আমাদের কত আছে? 2 আছে। তাহলে x, তার মানে বিষয়টা এমন, এখানে x এর পাওয়ার হিসাবে আমাদের n এর জায়গায় কত? 2 আছে। তাহলে যখন 2 আছে তাহলে n যেখানে আছে সেখানে 2 বসবে, তাহলে প্রথমে 2x, n এর জায়গায় আবার 2 - 1, তার মানে হয় 2x তার পাওয়ার হলো 1। তো 2x এর পাওয়ার 1 করলে কত হয়? 2x হয়। তাহলে ddx x স্কয়ার, x স্কয়ারে ddx করলে আমাদের আসলো 2x। আচ্ছা, এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে একটা x থাকে, তাহলে আমাদের কয়টা x থাকে? একটা x থাকে, ঠিক আছে? তাহলে x প্লাস এই 2x টারে আমরা একটু প্রথমে লিখি যে 2x log x। আচ্ছা, এখন একটু যদি লক্ষ্য করি এখানে দুইটার মধ্যে x আছে, তাই না? তো এই x টারে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে x 1 প্লাস এখানে 1 থাকে, এখানে 2 log x থাকে। তো আমাদের মোটামুটি ক্যালকুলেশন শেষ। তো এই পাশে যদি একটু লক্ষ্য করি কি আছে? y এর পাশে ভাগ হিসেবে আছে, এর পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি বা dy ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু y টারে গুণ দিয়ে দেব, y ইনটু আচ্ছা y এর সাথে গুণ হবে x 1 + 2 log x
আচ্ছা একটু লক্ষ্য করি, এখানে y সমান আমরা কি ধরেছিলাম মনে আছে, x টু দি পাওয়ার x তার পাওয়ার হলো x, তাহলে আমরা এখানে লিখে দেব x টু দি পাওয়ার x তার পাওয়ার হলো x, এখানে 1 প্লাস 2 log x। তো এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা নির্ণয় উত্তর। তো আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।